কিন্তু আমাদেরকে একটা দায়িত্ব নিতে হবে যে আমি কীর্তন গান শুনতে যাব, তুলসী মালা গলায় নেব, জপের মালায় নাম করব, দাদুর সঙ্গে তিলক সেবা করব, সারা জীবন নিরামিষ খাবো, আর বছরে 12 বার বৃন্দাবনে যাব, 6 বার নবদ্বীপ যাব। এরকম কোনো গ্যারেন্টি নেই, এরকম কোনো সংবিধান নেই। তুমি নিরামিষ আহার করলে যদি মনে হয় যে আমাকে জেলখানায় বন্দি করে দিল, তাহলে নিরামিষ খেতে হবে না। যদি মনে হয় যে তুলসী মালা গলায় নিলে লোকে হাসাহাসি করে আর আমি যেন কষ্ট পাই, তাহলে তুলসী মালা নিতে হবে। হ্যাঁ, তিলক সেবা করলে, জপের মালায় নাম করলে ক্রিটিসাইজ কথা বলে, তাহলে তোমাকে ওগুলো করতে হবে না। শুধু একটা মুখ্য কথা বলি আপনাদের, তুমি যদি তুলসী মালা না নাও, দাদুর সঙ্গে তিলক সেবা না করো, ধুতি পাঞ্জাবি না পরতে পারো, কীর্তন আসরে বসে কীর্তন না শুনতে পারো, তাতেও কিছু এসে যায়নি। আমরা যেহেতু চৈতন্যদেবের চরণের ধুলো পড়েছে সেই বাংলায়, সেই গৌরের দেশের মানুষ আমরা, আমাদের একেবারে সহজ করে একটা সংবিধান করে দিয়েছেন যে তুমি যদি কিছুই না করতে পারো, যারা বৈষ্ণবের আচরণ আর আভরণগুলো পরিধান করে ঘুরে বেড়ায় তাদেরকে শুধু সম্মান দিয়ে যাবে, তাতেই তুমি ভগবানের কৃপা লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখবেন আপনি যদি 5000 মুসলমান ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে জপের মালায় হরিনাম করেন, ওই 5000 মুসলমান ভাই আপনাকে কিন্তু আপনার ধর্মের ভগবান নিয়ে কিংবা আপনার ওই জপের মালা নিয়ে কিন্তু কোনো কথা বলবেন না। যদি কেউ আপনার ওই জপের মালা, তুলসী মালা, তিলক সেবা এইগুলো দেখে কেউ থুতু দেয়, জানবেন ওটা আপনার ঘরের ছেলে সনাতনী। সনাতন ধর্মের মানুষ ওই কাজগুলো করে। এই যে আজকে হরিনাম হচ্ছে, এখানে খেয়াল করে দেখলে দেখা যাবে আমি কিন্তু 3-4টে হরিবাসর কমিটির সঙ্গে অ্যাক্টিভভাবে যুক্ত আছি। আমি নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বেরিয়েছি হরিনামের, সেখানে আমি বিচার করে দেখেছি যারা সরকারি চাকরি করে মাস গেলে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাইনে পায়, তাদের কাছে গিয়ে হরিনামে চাঁদা চাইতে গেলে যত টাকা চাঁদা দেয় তার থেকে রাস্তার একটা মাতাল তার থেকে 10 গুণ বেশি টাকা দেয়। হরিনাম কাকে নিয়ে করবেন? এই সনাতন ধর্ম এমন উৎকৃষ্ট ধর্ম যেখানে নিকৃষ্ট কিছু জাত আমাদের সঙ্গে মিশে রয়েছে। সনাতন ধর্ম উন্নত স্তরে, কিন্তু জাত কিন্তু এখন এই মুহূর্তে নিম্ন স্তরে। আপনি যদি মনে করেন যে আপনার সাধনা দিয়ে ওপরের দিকে উঠবেন, আপনার ঘরের মানুষটা, আপনার সনাতন ধর্মের মানুষটাই কাঁকড়ার মতো আপনাকে পিছন থেকে ঠ্যাং ধরে নামিয়ে দেবে, আপনাকে উঠতে দেবে না। কিন্তু অন্য প্রত্যেকটি ধর্মের দিকে তাকিয়ে দেখুন, তারা তাদের ধর্ম হাল ধরে তারা উপরের দিকে উঠে যায়। কোনো বিধর্মী মানুষের দিকে তাকিয়ে দেখবেন, তাদের মানুষ তাদের ধর্মে তারা যতটা এগিয়ে যেতে পারে তারা সহযোগিতা করেন, কিন্তু আমাদের ধর্মের মানুষগুলো শুধু নিচের দিকে টানার চিন্তা করেন। তাই আমি সকলকে একটা কথা বলবো, কীর্তন গানের মূল কথা কিন্তু হরি হরি বলে সদাই নাচ গান করা নয়। ফোনেতে কেউ ফোন করলো হ্যালো না বলে হরে কৃষ্ণ জয় নিতাই, ভগবানের নাম এত সস্তা নয়, ভগবানের নামটা এত সহজ নয়। সবসময় ভগবানের নাম দিয়ে জীবন কাটানো যায় না। আপনি হ্যালোর জায়গায় জয় নিতাই বলে ফেললেন, তাহলে নিতাইয়ের নাম, গৌরের নাম, ভগবানের নাম, কৃষ্ণের নাম এগুলো যেখানে সেখানে প্রচার করলে সেটাও কিন্তু ভুল হয়। মানুষের কাছে সবসময় হরিবোল 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 করলে তাতে করে আপনার ভালো কিছু ফল হয় না। মানুষকে আগে শেখাতে হয় তার মানবিকতা। একটা মানুষের মধ্যে মানবিক গুণ যদি না প্রকাশ পায়, সেখানে 1000 বার যদি হরে কৃষ্ণ বললেন, ও হরে কৃষ্ণের মর্যাদা দেবেন। একটা অমানুষের কাছে আপনি সারাদিন জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলবেন, তাতে কি হবে? কিচ্ছুই হবে না। জগাই মাধাইকে গৌর সুন্দর প্রেম দিতে গিয়েছিলেন, হরিনাম দিতে গিয়ে তার মদের কলসি আর ওই গোমাংস খাবার নেশাটাকে আগে ছাড়িয়েছিলেন, তবে হরিনাম দিয়েছিলেন। আর যতক্ষণে না তার মদের নেশা আর গোমাংস খাবার স্বাদটা জিভ থেকে দূর করতে পারবে, ততক্ষণে তার সামনে হরিবোল বলতে গেলে তোমাকে ওই কলসির কানার আঘাত খেতে হবে। যখন হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করেছিলেন জঙ্গলের মাঝখানে, তার পা থেকে মাথা পর্যন্ত বেতের আঘাত করে ছচ্ছর করে রক্ত ঝরছে, অচেতন হয়ে গঙ্গা জলে ভাসছে।
অদ্বৈত ঠাকুর সেই রক্তবর্ণ দেহটাকে কোলে করে তুলে কাঁদতে কাঁদতে যখন হরিদাসকে বলছে, হরিদাস তোমাকে এইভাবে কে বেতের আঘাত করেছে? তখন হরিদাস পাগল হয়ে কাঁদতে কাঁদতে গুরুদেবকে বললেন, গুরুদেব আমার মাথা থেকে পা পর্যন্ত যে রক্তবর্ণ দেখতে পাচ্ছেন আপনি, এটা আমাকে কেউ আঘাত করেনি। এটা তো সত্যযুগ নয়, এটা তো ত্রেতা যুগ নয়, এটা দাপর যুগ নয়, এটা হলো কলিযুগ। কলিযুগে যদি কেউ প্রাণ ভরে কীর্তন গায়, কলির মানুষ থাকে এইভাবে হরিনামের অলংকার পরিয়ে দেয়। একমাত্র হরিনামের অলংকার হচ্ছে দেহকে তছনছ করে দেবে, আর হয় দেহকে আঘাত করবে, না হয় তোমার মনে আঘাত করবে। তুমি যদি প্রাণ ভরে হরিনাম করো, কেউ যদি তোমাকে সরাসরি ছড়ি পেটা না করে, বাক্যবাণে তোমার ভেতরের আত্মাকে ক্ষতবিক্ষত করে দেবে। তাহলে এই যে ক্রিটিসাইজ করে কথা বলা, এর থেকে ব্যথা কিছু নেই। আর তাই জন্য আমি একটা কথা বলবো, এখানে যত বাবারা মায়েরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, কীর্তন আসরের কীর্তন যদি আপনাদের ভালো না লাগে, তবু আমি একটা কথা বলবো, আমরা হিন্দু সনাতনী, আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এই মুহূর্তে সবথেকে উন্নত উজ্জ্বল যদি আসন থাকতে হয়, সেটা একমাত্র আমার গৌরের কীর্তন সুধামৃত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কীর্তন গান আগামী দিন শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, সারা পৃথিবীর দ্বারে দ্বারে যাতে প্রচার হতে পারে, সেই দায়িত্ব সকলের নিতে হবে। আজকে দেখুন, ঝাড়বাতি দিয়ে মাইক দিয়ে হরিনাম হচ্ছে, কত সুন্দর সুখের একটা কথা। মাইক দিয়ে হরিনাম হচ্ছে, বিধর্মী মানুষদের কানেও কিন্তু সেটা যাচ্ছে, এখন পর্যন্ত কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা সনাতনী মানুষের চেতনা যদি আগামী দিন না জাগাতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই সনাতন ধর্মের কীর্তন গান আগামী দিন কতটা প্রচার হবে এ বিষয়ে গুরুতর সন্দেহ রয়েছে। থাকবে কি থাকবে না, হবে কি হবে না, কীর্তন গান করতে পারবেন কি পারবে না, এ বিষয়ে সন্দেহ রয়েছে। যদি প্রত্যেকটা আমাদের সনাতনী এক হয়ে এই ধর্মের আন্দোলনে যদি নিজেদেরকে আত্মসমর্পণ না করতে পারি। চৈতন্য মহাপ্রভু তিনি তার স্ত্রীর কথা ভাবেন না, তিনি তার মায়ের কথা ভাবেন না, তিনি ভেবেছিলেন সমগ্র মানব জাতির কথা। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকেই নিজের সংসারের কথা নয়, ভেবেছিলেন সমগ্র মানব জাতির কথা, সমগ্র সনাতনী মানুষদের কথা, যাতে করে আগামী দিন ধর্মের প্রচার হয়। সেই দায়িত্ব নিয়ে আজকে আমরা সবাই মিলে কীর্তন শুনব। কোনো যুক্তি নয়, পরিপূর্ণ ভক্তি দিয়ে কীর্তন রসতত্ত্বটিকে উপলব্ধি করব। কেউ যদি কীর্তনের প্রাণ শক্তিটাকে তার নিজের প্রাণীর সঙ্গে মেলাতে পারে, আমি হলফ করে বলতে পারি তার চোখে জল আসবেই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কীর্তনের ওপর থেকে বিচার করলে সে কাঁদবে না, কিন্তু কীর্তন গানের গভীরতা যদি বিচার করে কেউ অনুভব করে, তাহলে কিন্তু তার চোখ থেকে কত ফোঁটা জল গড়াবে সে নিজেও কল্পনা করতে পারবেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা সবাই মিলে এবার আর বেশি কথা নয়, বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের ভিত্তিতে আজকে আমরা শুনব মধুর সেই কীর্তন নাম অমৃত। তাই আজকে বললেন সবাই মিলে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নর নর বলি প্রভু বাবা ডাকে বারে মা,
ডাকিতে ডাকিতে বহে, ডাকিতে ডাকিতে বহে প্রেময় শ্রদ্ধা। নরু নরুরে বাহ মায়েরা নরু। একটা কথা বলি আপনাদের, এই যে আজকে হরিনাম হচ্ছে, কালকে কিন্তু আর হরিনাম হবে না। হরিনাম যখন শেষ হয়ে যায়, দেখবেন একটা বিখ্যাত গান আছে, যে গানটা না গাইলে নামযজ্ঞ সমাপ্ত হয় না। কোন গান বলুন তো মা? এমন একটা খুব বিখ্যাত আমাদের বৈষ্ণব জগতের গান রয়েছে, যে গানটা না গাইলে খোল ঠান্ডা হয় না, করতাল ঠান্ডা হয় না। কার্তিক মাসে সারা কার্তিক মাস নাম চলবে, কিন্তু শেষের দিনে এই গানটা গাইলে পরে তবে নামটা সমাপ্ত হবে। এবং এত সুন্দর গান, সারা বৈষ্ণব জগতে এই গানটা প্রত্যেকটি বৈষ্ণবের একেবারে হৃদয়ের প্রাণ কাড়ানো গান, হৃদয় মাতানো সেই গান বাজনা। সেই গানটা একটুখানি আপনারা সকলেই কিন্তু গানটা জানেন, প্রত্যেকেই গানটা জানেন। এই যে আজকে কীর্তন হচ্ছে, আমি গাইলাম, আমার পরে আরেকজন উঠবে, তারপরে রাস হবে, তারপরে কালকে যদি ভোগ হয়, দধি ভাণ্ড হয়, হ্যান যাই হোক না কেন, শেষে দেখবেন একটা গান বাজনা হবে, যে গানটা গাইলে তারপরে নাম শেষ হবে। তারপরে আর খোল বাজবে না, আর করতাল বাজবে না, একেবারে কীর্তন শেষ হয়ে গেল। সেই শেষের গান কোন গান? একটুখানি সবাই মিলে গানটা গাইব। আর ওই গানটার এত মহিমা একটুখানি বললি, যারা দীক্ষা নিয়েছেন গুরুর কাছ থেকে, গুরুর মন্ত্র প্রত্যেকটা দিন একটা বার করে অন্তত উচ্চারণ করতে হবেই হবে। আপনাদেরকে আমি বলে দিই কথাটা, এক সূর্যের আলোর মাঝখানে একবার গুরু মন্ত্র জপ করতেই হবে। এটা সংবিধানে লেখা রয়েছে একবারে। মানে আপনি সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সূর্যের আলোটা পেয়ে গেলেন, আর ওই আলোতে সংসারের সমস্ত কর্ম করে ফেললেন, কিন্তু ওই দিন আপনার গুরু মন্ত্র উচ্চারণ হলো না, আর পরের দিনে একসঙ্গে দুটোকে জুড়ে দিয়ে করলেন, ওটা হয় না। এক সূর্যের আলোর মধ্যে 4খানা প্রহর হয়, আর রাত্রির মধ্যে 4খানা প্রহর হয়। একটা সূর্যের আলোর মধ্যে যে 4টি প্রহর হয়, ওই 4টে প্রহরের মধ্যে কিন্তু আপনাকে গুরু মন্ত্র জপটা করে নিতে হবেই হবে। ওই যে গুরু মন্ত্র একবার যদি আপনার হৃদয় মাঝে বাজিয়ে দেন, সেই আহ্নিকের যে একটা অলৌকিক শক্তিটা আপনি পান, ওই শক্তিটা আহ্নিকের যেটা আপনার হৃদয়ে আসে, আর এই বৈষ্ণবের গানটাও যদি গান, সেই ফলটাও কিন্তু আপনি পেয়ে যান। মানে আজকে আমি যে গানটা এখন বলছি, নামযজ্ঞ সমাপ্তমূলক গান, এই গানটা যদি কেউ সকালবেলা গাইতে পারে, গুরুমন্ত্র জপ করতে গেলে যে ফলটা লাভ হয়, এই গানটা গাইলেও সেই ফলটা আপনার হৃদয়ে এসে যায়। খুব বিখ্যাত গান, তাই একটুখানি করে একবার গাইব। এখানে যাদের দীক্ষা হয়েছে তারা মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, আর যারা দীক্ষা হয়নি তাদেরকে আমি করজোরে বিনয় করে বলবো, অতি শীঘ্রই গুরুর কাছ থেকে মন্ত্র ধারণ করে নেবেন। গুরুমন্ত্র নিতেই হবে, নিতেই হবে। গুরুমন্ত্র যদি না নিয়ে জীবন কাটিয়ে মৃত্যু শয্যায় শুয়ে পড়লাম, তাহলে আমার হৃদয়টাকে মন্দিরের দায়িত্ব নিতে পারলাম না, হৃদয়টাকে সারা জীবন কন্দর বানিয়ে রেখে দিলাম। আমার হৃদয় ভগবান দিয়েছে মন্দির তৈরি করার জন্য, সেই মন্দিরে যদি মন্ত্ররূপী কামবীজ না ছড়িয়ে রাখা যায়, সেখানে যদি জল সিঞ্চন না করা যায়, কোনোদিন হৃদয় মন্দিরের দরজায় কোনোদিন ভগবান এসে ধাক্কা দেবে না। তাই সকলকে একবার গুরু মন্ত্র নিতেই হবে। আর যদি নাও হয়, একান্ত এই গানটা অন্তত গাইবেন প্রত্যেক দিন, সকালবেলা সন্ধ্যাবেলা। খুব বিখ্যাত গান, হরিহরায়, জানেন তো সবাই? আচ্ছা, তাহলে আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম।
এবার অশোক বলো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম বলো। আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, তারপরে কি? ও যাদবায় মাধবায়, তাহলে আমার ভুল ভাল। তাহলে আরেকবার হয়ে যাক, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম হরি আর গোপাল গোবিন্দ। আবার ভুল হয়ে গেল। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়। হ্যাঁ, তাহলে আমার তো ভুল হচ্ছে নাকি? শোনেন, আমি কিন্তু ভুল গাইনি, এইখানে একটা অজানা জিনিসকে জানানোর জন্য বারবার ভুল করছি। শোনেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আর আপনারা বলছেন যাদবায় মাধবায় কেশবায় নম, আর আমি বারবার বলছি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এই তো, তাহলে দুটো লাইন নিয়ে আমাদের একটু কনফিউশনে পড়ে আছে, কোনটা আগে কোনটা পরে একটুখানি বলি। চৈতন্য মহাপ্রভু ৫৫ শতাব্দীতে যে গান গাইতেন, সেই গানে ছিল হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম আর গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যেটা আমি গাইছিলাম। আর চৈতন্যদেব চলে যাবার পরে ৫৫ শতাব্দী ছেড়ে যখন ১৬ শতাব্দী আসলো, তখন আমাদের এই বাংলায় আর একজন মহান ব্যক্তির জন্ম হলো। তিনি কিন্তু এসে ওই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম আর ওই গোপাল গোবিন্দ রামটা বলার আগে ঠিক মাঝখানে আর একটা লাইন বসিয়ে দিয়েছিলেন, যেটা ওই আপনারা বলছেন যাদবায় মাধবায় কেশবায় নম। তাহলে ওই লাইনটা কে বসিয়ে দিয়েছিলেন? তিনি সাধারণ কোনো বৈষ্ণব নন, তিনি বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর।